অবুঝ বাবা ওনাকে কিছু বললেন না। উনি বলছে আর কখনো এমন করবে না। আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমু দিচ্ছে। বাবার মুখ চুপ, মা আর দাদির মুখে হাসি। আর আমি জানালা দিয়ে দিনের বেলায় আকাশের তারা গুনি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছে। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছেই, মাই সবাইকে দিবে। তিথি: হ্যাঁ, তিথি তো ঠিক বলছে, ও কি পারবে এসব করতে? তুই খা মা। বাবা: ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করতেছে। তিথি: ওর কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। মীরাই খাইয়ে দেয় তিথিকে। হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো, আপনাকে একটা কথা বলি, বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না। আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যাররা আমাকে একবার বুঝাইলে আমি বুঝে যাই। আচ্ছা, পরে বুঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নাই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারোর সাথে? সি, না। কি করে বলবো এসব? সি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথা সবাই হাসছে। তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে? না না, তোমার কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশতেই হবে। আর ওদের সাথে মেশার পর যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না, কিন্তু মা যদি বকে, তিথি, মা কিচ্ছু বলবে না, সত্যি তো? আচ্ছা, প্রেম করলে কি করতে হয় তিথি? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মাগো, লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো আপনার? ধরার পর আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার সেন্স ফিরছে। তাই এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকাল সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করতেছি। তখন তিথি এসে আমার পাশে বসলো, বলতেছে, শুনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমি একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরেই তিথি দৌড়ে আমার কাছে আসলো। কই গিয়েছিলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজতেছি কেন? মা তো বলছিল আমাকে আর পড়াবেন না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বুঝাবেন। ঠিক আছে, চল। মা, বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলতেছিল। ওর মধ্যে আমরা দুজনে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে তিথি, কিছু বলবি? ফুপো: হ্যাঁ মা, বলবো। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? তিথি: না, আমি কি কখনো মিথ্যা বলছি? হ্যাঁ, বলতেছি তো। কি বেয়াদব মেয়ে দেখছো, ভাইজানের মুখে মুখে কেমন। ওই, তোকে কবে মিথ্যা বলছিলাম? কেন তুমি বলো নাই প্রেম করা পাপ, প্রেম করা ভালো না? কাল রাতেই তো উনি আমায় সব বলছে, প্রেম করা ভালো।
এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতা না। উনি আর বলছে উনি আমাকে সব শিখাবে আর তারপর আমি ওনার সাথে প্রেম করবো হিহি। উনি আমারে বুকের মধ্যে জড়াইয়া ধরছিল, আমি তো ভয়ে শেষ। ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। কি বাচ্চা, এইবার বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়েছি। সেই দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, কিছু বলবে? না, তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলে এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, পড়াশোনাটা যেন ঠিক মতো হয়। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না, ঠিক আছে? আর তো কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলো। আচ্ছা এইবার ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে, বাহিরে পর্যন্ত যাই। আমার ভালো লাগতেছে, মাথায় একটু হাত বুলিয়ে দেন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হইছে এইবার ছাড় পাগলি বউ আমার। বাইরে মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে দিয়ে আমার পিছে পিছে আসে। সবার কাছে বিদায় নিয়ে রওনা হলাম। কয়েক পা যেতে তিথিটাকে পিছন পেলাম। শুনি আপনি যে আমাকে জড়িয়ে ধরেছেন। কারেন্ট লাগছে, ছোটকালে কারেন্টের মতো না আমার। একটু একটু ভালা এবং লাগছিল, কেমন জানি গরমের মাঝে শীত শীত। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম, তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারোর সাথে করবো তিথি? আমি আর পিছনের দিকে না তাকিয়ে চলে আসলাম। ও আমার সাথে আয়। এই সেরি, তোর মাথায় কি কিছু নেই? তাতে কি করে সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে দাদি? কেন, আমি আবার কি করলাম তিথি? কি করছো জানোস না, বুঝোস না কিছু? ওর তো স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলেও কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলিস, সবাই তো তখন নাতিদারে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না দাদি, ঠিক আছে? চট্টগ্রাম আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। আপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতে বেলা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে একটি মিষ্টি কণ্ঠে ভেসে এলো, আসসালামু আলাইকুম অপু, কেমন আছো আপনি? কি করেন? খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা রেখে দেই। আসসালামু আলাইকুম। তা তো পুরাই টাসকি। এ কি কথা বলা, না মেশিন গানের গুলি ছুটলো, কিছুই বুঝলাম না। ঘোর কাটতেই ফোন দিলাম। হ্যালো, আমি। জি বলেন, কে বলছেন? তিথি জি। এভাবে কথা বলে কেউ রেখে দিলেন কেন? কিভাবে কথা বলছি তিথি? এই যে তুমি একবার কথা বলে ফোন রেখে দিলে। ও মা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করেন? খাইছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে। তাই করলাম। তো ও তা আমার কাছে না শুনে যে ফোন রেখে দিলেন। বারে রাখবো না, নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিছি দিদি। হ্যাঁ ভালো করছেন। ফোন কার এটা? আমার। আমার? তোমার? তুমি ফোন কই পাইলে? আমি মামা, মামা থুকু বাবা কিনে দিছে আমাকে। জানেন এখানে না সুন্দর সুন্দর গেমস আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন গেমস খেলি। খুব ভালো। তার শুনে শুনবে না আমি কেমন আছি, খাইছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা। আমি নানি কিছু বলবেন না তো? নানির কাছ থেকে শুনে আসি তিথি। না, কিছু বলবে না। আমি যদি বলে, কাল আমাদের স্কুলে একটা ছেলে ফোন দিছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি, কার সাথে কথা বলছো তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বাহ রে, আপনি তো বলতে গিয়েছেন যারা প্রেম করে তাদের
সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলছে আমাকে নাকি প্রেম শিখাবে তিথি। ও কেন তোমাকে প্রেম শিখাবে তিথি? আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি বলছিলাম তোমার বান্ধবী প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। যাহ, আমি কি সেটা বলছি? আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যায়নি কি। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখাবো, তাই ওর সাথে কথা বলছি। আচ্ছা বলবে না আপনি কি করবেন, খাইছেন কিনা? আমার কথা মনে পড়ে কিনা তিথি? আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবা না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে। আচ্ছা ঠিক আছে, এইবার বলেন তিথি। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে, আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আর বেশি মনে পড়ে। আমি কেন? কারণ তখন তো তুমি বুকের মাথা রাখো না, তাই আমি। ও আচ্ছা, জানেন বাবা যে মোবাইলটা দিছে সেটা অনেক ভালো, সাউন্ড অনেক জোরে হয়। কিন্তু তুমি কি করে জানলে পারে? আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলতেছি। আমাদের বিজ্ঞান স্যার বলছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চ মানের তরঙ্গ আমাদের কানে ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। কেননা বাবার সাথে কথা বলেন। বাবাকে কই পেলে তুমি? বাবা তো এখানেই। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই নিয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরদিন রাতের বেলায় আবার থেকে ফোন, ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরে আমি, বাবা মা তোমার কাছে, তোমার সাথে কেমন আছে? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কই পেলেন আপনি তিথি? কেন বাবা মা নেই? আমি না, আমি তো নানির ঘরে। ও নানি কেমন আছে? আমি কি তিথি হাঁটছেন কেন? আমার নানিকে আপনি নানি বললেন, আপনার তো দাদি হয়। আর নানি তো আপনার কথা শুনতে পাবে না। আমি তো কানে ধরে আছি। নানি বলছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয় তিথি। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করছে। শুনেন না, আপনাকে একটা কথা বলি তিথি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার, আমার কেমন কেমন, আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমায়। আপনি যখন অনেক চিন্তা থাকেন, আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই তিথি। সত্যি আমি, হ্যাঁ দাঁড়ান না, শেষ হয় নাই তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বাইন্ধা রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনার তিথি সত্যি তোমার এমন মনে হয়? আমি, ইস আপনি এমন কেন দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলছে, উনি তো সব ভুলিয়ে দিল। তিথি তিথি ফোনটা রাখ, অনেক রাত হইছে, এখন ঘুমা। আমি মুডটাই নষ্ট করে দিলে। আচ্ছা পরে মনে হলে আবার ফোন দিব তাহলে। আর কোনো কথা না বলি ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আমার আবার তিথি ফোন রিসিভ করতে ঘুম গলায় বলতেছে, ও শোনো না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিলাম এক ধমক। ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রিবেলায় ফাইজলামি করছিস? থাপ্পড় দাঁত ফালাইয়া দিমু বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপ্পড়ের দাঁত ফালাইয়া দিমু। তুই তিথিকে কি বলছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? তোমায় কে বলছে কাঁদতেছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমাকে ডাকতেছিল। ও নাকি তোরে কি বলতে চাইছিল? তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? বাবা, ও বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে, আর এত রাতে ফোন দিছে।